আইএসএফ করার অপরাধে মারধর শ্বাসরোধ করে খুন করার চেষ্টার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত মেম্বার ও তার দলবলের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের। হরিপুর এলাকার বাসিন্দা আইএসএফ এর সক্রিয় কর্মী রহমত সর্দারকে গতকাল রাতে স্থানীয় এক চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেখানকার তৃণমূলের মেম্বার সিরাজুল গাজী ও তার দলবল হঠাৎ করে এসে রহমত সর্দারকে প্রথমে বাজে ভাষায় মুখ খারাপ করে। রহমত সর্দার প্রতিবাদ করলে মেম্বার সিরাজুল গাজী ও তার দল ঝাঁপিয়ে পড়ে। রহমত সর্দারকে টানতে টানতে সেই চায়ের দোকানের পিছনে নিয়ে গিয়ে মারধর করে এবং মেম্বার সিরাজুল গাজী তার নিজের গলার মাফলার খুলে রহমত সর্দারের গলায় পেঁচিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এসে রহমত সর্দারকে উদ্ধার করে এবং টাকি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসার পর 4 ঘন্টা তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর তাকে ছুটি দিয়ে দেয়। রাতেই হাসনাবাদ থানায় তৃণমূলের মেম্বার সিরাজুল গাজী সহ মোট 3 জনের নামে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ। যদিও এই ঘটনার কথা প্রক্ষান্তরে স্বীকার করে নিলেন যার বিরুদ্ধে অভিযোগ সেই সিরাজুল গাজী। তিনি বলেন, তেমনটা কিছু হয়নি, চায়ের দোকানে একটা ছোট্ট ঝামেলা হয়েছিল, জামার কলার ধরে টানা হাঁচড়া হয়েছিল এবং সেখানেই মিটে গেছে। রহমত সর্দার যা অভিযোগ করছে তা ঠিক না। থেকে চায়ের দোকানে যায়, চায়ের দোকান থেকে একটা চা নিয়ে ওখানে দাঁড়িয়ে খায়। খাওয়ার পরে ওরা আতঙ্কদের মতো এসে ফোন করে ওরা 4-5 ভাই এসে আমাকে বিরাট মারধর করে, মাফলার দিয়ে সুপারি গাছের সঙ্গে পেঁচিয়ে মেরেছে, জিপ টিপ সব বাড়িয়ে দিল। আর আমার কাছে কিছু টাকা পয়সা ছিল সেগুলো সব নিয়েছে। মেম্বার আমার সবাই বুকি টুকি সব লেচিয়েছে, বিরাট সব গলাটলা সব। কে মেরেছে? মেম্বারের ভাই। মেম্বারের নাম কি? বাপি সর্দার, বাপি গাজী। কেন মারলো? এরা আইএসএফ করতাম বলে, তার জন্য আগেবার আইএসএফ করে 2-2.5 বছর বাড়ি ছাড়া ব্যাঙ্গালোরে থাকতাম। আমার একটা পরিবার আছে, একটা মেয়ে আছে, ওরির জন্য আমি চলে গেলাম। জানি একটা মেয়ে এখন 70 শেষ মেয়ে, বাড়ি থাকি। সে আগেবার মেরেছে, বাড়ি আসলে 3 মাস আগে। আবার এই কাল রাত্রে আমাকে মেরিয়ে ফেলার চেষ্টা করেছে, মেরে দিল। আমি কীভাবে বেঁচে এসেছি এটা ওপর আল্লাহ জানে। থানায় অভিযোগ জানিয়েছে, কিছু করিনি। এখন কি অবস্থা? এখন বিরাট অসুস্থ, আমি কথা বলতে পারছি না, ব্যথা। কি চান আপনি? আমি চাই বিচার, চাই আইএসএফ করার অপরাধে এই মারধর। বিচার চাই। আইএসএফ করার অপরাধে এই মারধর হয়েছে। আমার মারধর হয়েছে আইএসএফ করে, তাই এর জন্য আমাদের পুরো মেডিকেল হচ্ছে শেষ করেছে, আমার জিপ টিপ সব বার করে দিয়েছে কালকে। আপনার নাম? রহমত সর্দার। বিষয়টা হলো, এটা হাসনাবাদ থানারাঙ্গার আমলানি পঞ্চায়েতের 275 নম্বর বুথ, উত্তর বৈশাখ উত্তর বিধানসভা। এখানে পঞ্চায়েত ইলেকশনে এই বুথে আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভালো ভোট হয়েছিল এবং যে আমাদের প্রার্থী ছিল সে প্রার্থী জিতেছিল। গণনা কেন্দ্র থেকে সার্টিফিকেট করে নিয়েছিল। যারা আইএসএফ করেছিল তাদের সেই থেকে বেশি অর্ধেক ছেলে অ্যাক্টিভ কর্মী যারা ছিল তারা বাড়ি ছাড়া ছিল। আজকে যাদের বাড়ি উপস্থিত হয়েছি, ভাইয়ের নাম কি? রহমত আলী সর্দারের বাড়ি যে উপস্থিত হয়েছি, এই ভাইও আইএসএফ করেছিল। পঞ্চায়েত ইলেকশনের পর থেকে লোকসভা ইলেকশনে বাড়ি ফিরতে পারেনি, নতুন করে বাড়ি ফিরেছিল। গতকাল রাত্রেবেলা পাড়ার চায়ের দোকানেই বসেছিল। বাড়ি ফেরার খবর পেয়ে তৃণমূলের এখানকার স্থানীয় মেম্বার সে নিজে উপস্থিত থেকে এবং তার 2 ভাই সঙ্গে থেকে তাকে মেরে দেওয়ার প্ল্যান করে সেই চায়ের দোকানে ফেলে বুট জুতো দিয়ে লাথি মেরে এবং সুবুরির গাছের সঙ্গে মামলার দিয়ে গলা পেঁচিয়ে দিয়ে জিভ বার হয়ে গিয়েছে। তখন আশপাশে যে লোকজনগুলো ছিল তারা হাঁচাল্লা করে কোনোরকমভাবে পেরানে বেঁচেছে। তারপরেও এই মেম্বার তাকে হুমকি দিচ্ছে যে তুই যদি এই কথা কারোর সঙ্গে বলিস, তুই যদি আবার এই নিয়ে রাজনীতি করিস, তোর নেতাদের উপর উচ্চতর নেতৃত্ব যারা আছে তাদের যদি জানাস, তোকে আমরা রাস্তায় ফেলে কোপাবো। এই ধরনের এই মেম্বার হুমকি দিচ্ছে। তৃণমূল শাসক দলের মেম্বার। এবং আমরা গতকাল রাত্রেই এখানকার নেতৃত্ব যারা আছে, আলামিন ভাই, আমিনুর ভাই যারা আছে, আমরা এদের দিকে হাসনাবাদ থানায় পাঠিয়েছিলাম। হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ী করা হয়েছে। এখনো পর্যন্ত থানা কোনোরকমভাবে কোনো স্টেপ নেয়নি। আমরা এরপরে এখান থেকে থানায় যাব, থানায় আবার জানাবো, জিজ্ঞাসা করতে যাবো যে কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হলো না। আমরা মেডিকেল করেছি, মেডিকেল রিপোর্ট আমাদের হাতে আছে। আমাদের বক্তব্য হলো, তৃণমূলের মেম্বার, আমরা রাস্তায় আস্তে আস্তে আপনিও দেখেছেন রাস্তার হাল কী হারে, কীভাবে বেহাল অবস্থা।
রাস্তার কাজ হয় না, উন্নয়ন হয় না, সেটা বলতে গেলে আইএসএফদের ধরে ধরে। আরে ভাই, যদি তোমার তৃণমূল কংগ্রেস করছো করো, কিন্তু বিষয় হলো উন্নয়নটা করো। কে শাসক দল করবে, কে বিরোধী দল করবে, কে আইএসএফ। বাঁকুড়া ত্রিমোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস 1 থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা, পিজি, অ্যাডভান্স কোর্স, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ, ভর্তি চলছে। যোগাযোগ 8016238610।